কাপড় কিভাবে তৈরি হয় এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমেই দুটি পদ্ধতির নাম সামনে আসে, তা হলো উইভিং এবং নিটিং। এই দুটি পদ্ধতি টেক্সটাইল ইন্ডাস্ট্রির ভিত্তি তৈরি করে এবং এগুলোর সাহায্যেই আমরা নানা ধরনের পোশাক, গৃহসজ্জার সামগ্রী এবং শিল্প প্রয়োগে ব্যবহৃত কাপড় তৈরি করতে পারি। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারব উইভিং এবং নিটিংয়ের মধ্যে পার্থক্য কী, এই দুইটি প্রক্রিয়ার মধ্যকার মৌলিক পার্থক্য এবং কোন পদ্ধতি কোন ক্ষেত্রে উপযুক্ত। এগুলো ছাড়াও আপনি যদি একজন টেক্সটাইল শিক্ষার্থী, উদ্যোক্তা বা সাধারণ ক্রেতা হন, তাহলে অবশ্যই এই তথ্যগুলো আপনার জন্য ভীষণ উপকারী হবে। উইভিং কি? উইভিং হলো এক ধরনের বুনন পদ্ধতি যেখানে দুই সেট সুতা, ওয়ার্প এবং ওয়েফট একটি নির্দিষ্ট কোণ, সাধারণত 90 ডিগ্রিতে পরস্পরকে অতিক্রম করে কাপড় তৈরি করে। এটি একটি অত্যন্ত পুরাতন এবং বহুল ব্যবহৃত টেকনিক। উইভিং সাধারণত লুম নামক যন্ত্রের সাহায্যে সম্পন্ন করা হয়। এটি ম্যানুয়াল বা স্বয়ংক্রিয় অটোমেটেড হতে পারে। উইভিং এর বৈশিষ্ট্য: কাপড় শক্ত এবং টেকসই হয়, সাধারণত প্রসারণ ক্ষমতা কম থাকে, কাপড়ের প্যাটার্ন বা ডিজাইন স্পষ্ট ও নিখুঁত হয়, তৈরি কাপড়ের পৃষ্ঠতল তুলনামূলকভাবে সমান হয়। উদাহরণ: শার্ট, প্যান্ট, জিন্স, ব্লেজার, গৃহসজ্জার পর্দা, টেবিল কভার ইত্যাদি। নিটিং কি? নিটিং এক ধরনের গাঁথনি প্রক্রিয়া যেখানে একটি সুতা বা সুতার সেট একটার পর একটা লুপ তৈরি করে কাপড় গঠন করে। এটি হতে পারে হাতের সাহায্যে, হ্যান্ড নিটিং, আবার এটি হতে পারে মেশিনের সাহায্যে, মেশিন নিটিং। নিটিং এর মাধ্যমে তৈরিকৃত ফেব্রিক তুলনামূলকভাবে বেশি নমনীয় ও ইলাস্টিক হয়। নিটিং এর বৈশিষ্ট্য: কাপড় নরম ও আরামদায়ক হয়, প্রসারণ ক্ষমতা বেশি হয়, লাইট ওয়েট এবং বায়ু শক্তি বেশি, সহজেই ভাঁজ হয় এবং ওজন কম। উদাহরণ: টি-শার্ট, সোয়েটার, জার্সি, আন্ডারগার্মেন্টস ইত্যাদি। উইভিং এবং নিটিংয়ের মধ্যে প্রধান পার্থক্যগুলো: উইভিং ওয়ার্প ও ওয়েফট সুতা পরস্পরকে অতিক্রম করে বুনন করে কাপড় তৈরি হয়। নিটিং একটি সুতা একের পর এক লুপ গেঁথে কাপড় তৈরি করে। উইভিং লুমের সাহায্যে ফেব্রিক তৈরি হয়। নিটিং মেশিন বা হাতে ফেব্রিক তৈরি হয়। কাপড়ের ধরন: উইভিং শক্ত, ফ্ল্যাট, কম ইলাস্টিক। নিটিং নরম, ইলাস্টিক ও নমনীয়। কাপড়ের ব্যবহার: উইভিং ফর্মাল পোশাক, পর্দা, জিন্স। নিটিং ক্যাজুয়াল পোশাক, আন্ডারগার্মেন্টস। কাপড়ের প্রসারণ ক্ষমতা: উইভিং কম, নিটিং বেশি। দাম: উইভিং তুলনামূলকভাবে বেশি পরিবর্তনশীল, নিটিং সাধারণভাবে কম এবং মাঝারি। কাপড়ের মেরামত: উইভিং ছিঁড়লে সহজে ছিঁড়ে যায় না, নিটিং একটি লুপ ছিঁড়লে পুরো কাপড় ছড়িয়ে যেতে পারে। উইভিং এবং নিটিং আপনি কোনটি বেছে নেবেন? আপনি কী ধরনের কাপড় ব্যবহার করতে চান তার উপর ভিত্তি করে এই সিদ্ধান্তটি নেওয়া উচিত। উদাহরণস্বরূপ, আপনি যদি অফিস বা ফর্মাল অনুষ্ঠানের জন্য শক্ত এবং ঝকঝকে কাপড় চান, তাহলে অবশ্যই উইভিং ফেব্রিক আপনার জন্য উপযুক্ত। আর আপনি যদি দৈনন্দিন ব্যবহারের জন্য আরামদায়ক এবং স্ট্রেচেবল হালকা কাপড় চান, তাহলে অবশ্যই নিটিং ফেব্রিক আপনার জন্য ভালো পছন্দ হতে পারে। উইভিং এবং নিটিং এই দুটি পদ্ধতি কাপড় তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এদের আলাদা আলাদা বৈশিষ্ট্য ও প্রয়োগ রয়েছে। আপনি যদি একজন ব্যবসায়ী হন, তাহলে এই পার্থক্যগুলো জানা আপনার জন্য অতীব জরুরি, যাতে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এবং মার্কেটের টার্গেট অনুযায়ী সঠিকভাবে ফেব্রিক বেছে নিতে পারেন। আবার আপনি যদি একজন শিক্ষার্থী হন, তবে এই জ্ঞান আপনার
টেক্সটাইল শিক্ষার উপর ভিত্তি করে আপনাকে আরও মজবুত করে তুলতে পারে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।